বন্ধুরা, এই মুহূর্তে আমেরিকান ফৌজের ইট দিয়ে ইরান তাদের বান্টুকে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা শুধু এই স্যাটেলাইট ইমেজগুলো দেখুন, ধ্বংসলীলা আন্দাজ নিজেরাই করতে পারবেন। এটি সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ইমেজ। আর এটি যে সে কোনো সামরিক ঘাঁটি নয়, এটি হলো প্রিন্স সুলতান এয়ারবেস, আরব বিশ্বে আমেরিকার সবচেয়ে নিরাপদ আস্তানা। একে এতদিন একটা কেল্লা বা দুর্গ বলা হতো, কারণ ইরান এখানে সেই দুর্গের দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। আপনারা দেখুন, এটি হামলার আগে স্যাটেলাইট ইমেজ, যেখানে প্রচুর বিমান দাঁড়িয়ে আছে। এর বেশিরভাগই হলো এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার, মানে KC-135R। এছাড়া এখানে অনেকগুলো অ্যাভাক্স রয়েছে। যদিও আপনারা যুদ্ধবিমান দেখতে পাচ্ছেন না, কারণ আশেপাশে প্রচুর হ্যাঙ্গার তৈরি করা আছে, যার ভেতরে যুদ্ধবিমানগুলো রাখা হয়। বাইরে শুধু সেই বিমানগুলো আছে যেগুলো আকারে অনেক বড় আর হ্যাঙ্গারে রাখা সম্ভব নয়। এবার দ্বিতীয় স্যাটেলাইট ইমেজটিকে দেখুন। হামলার ঠিক পরের ছবি পরিষ্কার করে দেখা যাচ্ছে যে বড় বড় অনেক বিমান ধ্বংস হয়ে গেছে, অনেকগুলো এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সেই হ্যাঙ্গারগুলো যার ভেতরে অত্যাধুনিক যুদ্ধবিমান ছিল, সেগুলোও ক্ষতি হয়েছে। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 4টি KC-135 মানে 135R এই বিমানটা পুরোপুরি ধ্বংস হয়েছে। 3টি বিমান তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এটি আমেরিকার জন্য এক চরম ধাক্কা, কারণ এই রিফুয়েলিং বিমানের ওপর ভর করেই আমেরিকার যুদ্ধ লড়ে। প্রতিটি এয়ার স্ট্রাইকের সময় যুদ্ধ বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি ভরতে হয়, আর এর জন্য এই KC-135R ট্যাঙ্কারগুলো অপরিহার্য। আমেরিকা হয়তো এই ক্ষতি সামলে নিত, কিন্তু কয়েক মিনিট আগে আসা খবর তাদের জন্য কোনো বড় সাদমার বা সব থেকে বড় আঘাতের চেয়েও কোনো অংশে কম নয়। আমেরিকার একটি ভয়ঙ্কর জাহাজ এই হামলার কবলে পড়েছে, যার নাম হলো E-3G সেন্ট্রি অ্যাওয়াক্স। স্ক্রিনে দেখুন, দেখতে সাধারণ প্লেন মনে হলেও এটি মার্কিন ফৌজের মস্তিষ্ক। আকাশে যত মার্কিন যুদ্ধবিমান থাকে, এটি তাদের জন্য কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এটিই বলে দেয় বিপদ কোন দিক থেকে আসছে, ইরানের কোন এলাকা থেকে মিসাইল ছোড়া হচ্ছে, কোথায় হামলা হতে পারে বা করতে হবে, কোথায় ইরানের সেনা জমায়েত হয়েছে। এটি ধ্বংস হওয়া মানে ইরানের জন্য একটা বড় জয়। সারা বিশ্বে আমেরিকার কাছে মাত্র 11টি এমন বিমান আছে, যার মধ্যে একটি গতকাল ধ্বংস হয়ে গেছে, এখন মাত্র 10টি বাকি। এগুলো অমূল্য, টাকা দিয়ে এর বিচার করা যায় না, কারণ এগুলো তৈরি করতে বছরের পর বছর কঠিন পরিশ্রম লাগে। হ্যাঁ, তবে সবচেয়ে বড় খবর হলো এই হামলা মার্কিন সেনারাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই এয়ারবেসটি সবচেয়ে নিরাপদ কেল্লা বলে মনে করা হতো, তবে সৈন্যরা নিশ্চিত বাইরে ঘোরাফেরা করতো, তবে বাংকারে লুকিয়ে থাকতো না। কিন্তু কাল যখন হঠাৎ মিসাইল হামলা হলো, তখন বাইরে থাকা সৈন্যরা এর কবলে পড়ে যায়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 16 জন মার্কিন সেনা আহত, 6 জনেরও বেশি গুরুতর অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে শীঘ্রই মার্কিন প্রেস কনফারেন্স করে জানাবে তাদের কতজন সৈন্য প্রাণ হারিয়েছেন। যদিও ইরান দাবি করেছে তারা 50 জনেরও বেশি মার্কিন সৈন্য মেরে ফেলেছে এবং 500 জনকে আহত করেছে। তবে মার্কিন সূত্র বলছে সংখ্যাটা ইরান বাড়িয়ে বলছে। কিন্তু হ্যাঁ, প্রিন্স সুলতান এয়ারবেস আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে। এই হামলার পর মার্কিন ফৌজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিচ্ছে, আর এর রাগ ইরানের চেয়েও 10 গুণ বেশি ডোনাল্ড ট্রাম্পের ওপর, কারণ এই হামলা হয়েছে ট্রাম্পের একতরফা সিজফায়ার বা যুদ্ধবিরতির কারণে। তিনি ঘোষণা করেছেন 10 দিন তারা ইরানের ওপর হামলা করবে না, আর ইরান ঠিক এই সুযোগটাকে নিয়েছে। মার্কিন ফৌজের হাত এখন বাঁধা, তারা কোনো পাল্টা আক্রমণ করতে পারছে না। টপ কমান্ডাররা ট্রাম্পের ওপর প্রচণ্ড চটে আছেন, কারণ তাদের পরামর্শ ছাড়া এই যুদ্ধ শুরু করা হয়েছে। যুদ্ধ শুরুর সময় কমান্ডাররা বারণ করেছিলেন যে তারা এখন তৈরি নন। আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক মাস সময় চেয়েছিলেন তারা, কিন্তু ট্রাম্প কারো কথাই শোনেননি। আর যখন আপনি এক অসন্তুষ্ট বা রাগান্বিত সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নামেন, তখন অর্ধেক যুদ্ধ আপনি আগেই হেরে বসে থাকেন। ইয়েস, সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন তো? ট্রাম্প, যিনি ছোট সাফল্যকে বড় করে প্রচার করেন আর বড় ব্যর্থতাকে ছোট করে দেখান, তিনি এই হামলার বিষয়ে একদম চুপ। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কথা ঘুরিয়ে এড়িয়ে যাচ্ছেন। এতেই বোঝা যাচ্ছে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কতটা শোচনীয়ভাবে নাকানি চোবানি খাচ্ছে। তবে এখন দেখার বিষয় মার্কিন ফৌজ এই অপমানের বদলা কিভাবে নেয় এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তারা কবে প্রকাশ করে। যখন কোনো আপডেট আসবে আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে সবচেয়ে মজবুত কেল্লা PS এর গেম ওভার করে দিল ইরান। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।